বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি, হঠাৎ করে সিদ্ধান্ত হলো স্বপ্নপুরীতে ঘুরতে যাব। যে সিদ্ধান্ত সেই কাজ, বেরিয়ে পড়লাম স্বপ্নপুরীতে যাওয়ার জন্য। আমরা স্বপ্নপুরীতে যাওয়ার জন্য প্রথমে ভ্যানে উঠলাম, ভ্যানে উঠে হয়তো মেবি পার্বতীপুর ওইদিকে গিয়েছিলাম। সেখান থেকে আমরা সিএনজিতে করে গিয়েছিলাম। যাওয়ার সময় দুপাশের যে ধান ক্ষেতের দৃশ্য অসাধারণ, চোখ জুড়ানোর মতো দৃশ্য। আপনারা যখন চোখে দেখবেন তার সাথে বেশি মানে শান্তি আর কোনোটাই পাবে না। অবশ্য যাওয়ার সময় আমরা বড়পুকুরিয়া বিদ্যুৎ মানে বাংলাদেশের একমাত্র কয়লা খনি, যেখান থেকে কয়লা উৎপাদন করে সেখান থেকে আবার বিদ্যুৎ উৎপাদন করে থাকে। আচ্ছা, যাই হোক, আপনারা যে রোলারগুলো দেখতেছেন সেটা দিয়ে আসলে সেটা কোনো মানুষ যাতায়াতের কোনো রাস্তা না, সেটার ভিতর দিয়ে হচ্ছে গিয়ে কয়লাগুলো আসে। কয়লাগুলো সেটার ভিতর দিয়ে একদম গভীর 1500 ফিট গভীর থেকে কয়লাগুলো আসে এবং এখানে কয়লাগুলো জড়ো করে রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়লাগুলো খুব সুন্দরভাবে এখানে রাখা আছে। অবশ্যই এগুলোকে রিফাইন করা হয়, রিফাইন করে এখান থেকে আবার বিদ্যুৎ উৎপাদন করা হয়। আচ্ছা, যখন আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, এখানে আপনারা টিকিট কিভাবে কিনতে পারবেন দেখতে পাবেন। ভিতরের দৃশ্য অসাধারণ, প্রাকৃতিক দৃশ্যগুলো। এই যে কিছু কিছু ছোট ছোট কোরানের পাখি এখানে চলে আসছিলো। যাই হোক, যে ভিতরের যে পরিবেশটা অসাধারণ। এখানে আসবেন, ঘুরবেন, পরিবারকে নিয়ে আসতে পারবেন। একদম মনোরম পরিবেশ। আর আমরা যখন গিয়েছিলাম তখন এখানকার ওয়েদারটাও ছিল অসাধারণ। বৃষ্টি ছিল, আকাশে মেঘ ছিল, হ্যাঁ, কোনো প্রকার রোদ ছিল না, একদম ঠান্ডা কুল পরিবেশ। একদম আমরা মনোরম পরিবেশে ঘুরতে পেরেছি এবং দেখে দেখে সবগুলো দেখতে পেরেছি। হ্যাঁ, এটা অবশ্যই এমপি সাহেবের বাসা, এখানকার যিনি এই এই পার্কটা তৈরি করেছিলেন। যাই হোক, আমরা এখন ভিতরে যাব মাছের কিছু দৃশ্য দেখার জন্য। এখানে নাকি ভিতরে অনেক সুন্দর সুন্দর মাছ আছে। আমরা মাছগুলো দেখব। ওয়াও, মাছগুলো দেখতে তো অসাধারণ। আপনারা যখন আসবেন এই মাছগুলো অবশ্যই দেখবেন, এটা না দেখে যাবেনই না এখান থেকে। অবশ্যই এখানে একটি কৃত্রিম ঝর্ণাও আছে, ঝর্ণাটা দেখতে খুব সুন্দর লাগতেছে, মাছগুলো আরও সুন্দর। আর এখানে একটি ভূতের ঘর আছে। বাচ্চারা অবশ্য ভয় পেতে পারে, আমাদের কাছে তেমন একটা ভয় লাগে নাই। ভিতরে অবশ্য একটু গন্ধ বেশি। কর্তৃপক্ষ এখানে একটু স্প্রে দিলে ভালো হইতো, রুম স্প্রে বা কিছু এয়ার ফ্রেশনার দিলে হইতো। যাই হোক, আমরা চলে আসলাম ঝুলন্ত রশিতে। ঝুলন্ত রশিতে উঠলাম, এটাই আমাদের শেষ। থ্যাংক ইউ, বাই বাই।